সামনেই দোল, তাই আজকে একটা বেকড মিষ্টির রেসিপি শেয়ার করছি। এই মিষ্টিটা আমরা অনেকেই পছন্দ করে থাকি। তো চলুন দেখে নিই কীভাবে এই মিষ্টিটাকে তৈরি করেছি আমি। মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমেই মিহিদানাটা বানিয়ে নিয়েছি। চিনির রসের মধ্যে মিহিদানাটাকে দিয়ে এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে তৈরি করেছি। এবার নামাবার আগে একটু ঘি ছড়িয়ে নিয়েছি। একটু খোয়া ক্ষীর নিয়েছি, এই খোয়া ক্ষীরটাকে ক্রাশ করে নেব। এবার টার্টটা বানাবো, তার জন্য ময়দা নিয়ে নিয়েছি আর খুব সামান্য একটু এর মধ্যে নুন দেব, খুবই সামান্য। মুচমুচে খাস্তা করার জন্য বেশ পরিমাণ মতো একটু ঘি নেব, দিয়ে ভালো করে ময়ান দিয়ে মাখবো। ঘিটা দিয়ে ময়দা মাখাটা আমার একদম হয়ে গেছে। এবার এটাকে আমি এখানে একটু চিনির রস করে রেখেছি, এই চিনির রসটা দিয়ে মাখবো। ময়দাটা একদম মাখা হয়ে গেছে, এটাকে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। টার্ট বানাবার জন্য আমি এখানে টার্টের মোল্ড নিয়ে নিয়েছি। টার্টগুলোকে তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াতে নুন নিয়ে নিয়েছি। এটাকে একটু গরম বসিয়ে দেবো। ঠিক যেভাবে কেক আমরা করি সেরকমভাবে এটাকেও করব। টার্টটা বেক করার জন্য ওটার মধ্যে একটা এরকম ননস্টিক প্লেট বসিয়ে দিয়েছি। এবার এর থেকে যেহেতু একটা বড় করব, তাই জন্য একটা বড় লেচি কেটে নিলাম আর ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার একটা টার্ট নেব, নিয়ে এটাকে প্রেস করে করে টার্টের আকারটা দিয়ে দেবো। খুব একটা মোটা করবো না, পাতলাই হবে। এইভাবে টার্টটাকে রেডি করে আমি এগুলোকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। আর একটা যেটা করবো সেটা হচ্ছে একটু ফর্ক দিয়ে এগুলোকে এরকম ফুটো ফুটো করে নেবো। এইভাবে সবকটাকে করে নেবো। বড় যেটা বানাবো সেটাকে একটু বেলে নেবো। এইভাবে বেলে নিয়েছি। এবার এই টার্টের মধ্যে রুটিটাকে নিয়ে টার্টগুলো আমার হয়ে এসেছে। এবার আমি এই টার্টগুলোকে ডিমোল্ড করবো। টার্টগুলো ঠিক এরকম ভাবে হয়ে গেছে আমার। এবার ঠিক একইভাবে এটাকে বসিয়ে দেবো। টার্টগুলো আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে খানিকক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। আমার টার্টগুলো সব হয়ে গেছে। এখানে খোয়া ক্ষীরটা ক্রাশ করে নিয়েছি। প্রথমে এই খোয়া ক্ষীরটা নিচটাতে একটু ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর এবার বানিয়ে রাখা মিহিদানাটা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। একটু চাপ দিয়ে দিয়ে বসিয়ে দেবো। সবকটাকে ভালো মতো ঠেসে ঠেসে ভরে দিয়েছি। এবার আবার উপর দিয়ে খোয়া ক্ষীর ছড়িয়ে দেবো। সবকটাকে উপর দিয়ে এরকম খোয়া ক্ষীর দিয়ে নিয়েছি। এবার এটাকে একটুখানি হিটে বসাবো। যেমন করে টার্টটা বসিয়েছিলাম, বেক করেছিলাম, সেভাবেও করতে পারি, বা একটুখানি মাইক্রো ওভেনও ঘুরিয়ে নিতে পারি। আমি এই মিষ্টিগুলো ততক্ষণ বেক করতে বসিয়ে রেখেছি যতক্ষণ ওপরের ক্ষীরের কোটিংটা লাল হয়ে যায়। আমার এটা লাল হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ব্যাস, আমার মিষ্টি একদম তৈরি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের মিষ্টির রেসিপিটা? আশা করি ভালোই লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আর মোমোস কারাই ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন।